প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনতে চাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাই? আমার নাম রুনা। রুনা। জি। তো রুনা আপু, তুমি কেমন আছো? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ভালোই আছে? হ্যাঁ। তো বেশি ভালো নাকি? না ভাই, যেরকম রাখছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এই ভিডিওটা ভিডিও কি এর আগে কখনো আসা হয়েছে? না ভাই, আমি এর আগে কখনো ভিডিও করিনি। ভিডিও করা হয় না, এই প্রথম আসা হলো? জি। তো প্রথম আসা হলো যারা কি উদ্দেশ্যে আসা হলো একটু বলা যাবে? কি উদ্দেশ্যে আসছি ভাই? রীতিমতো 2 বেলা দিনে খাইতে পারি না, চলতে ফিরতে কষ্ট হয়। মা আছে, মাটা অসুস্থ, ভাই বোন 3 জন। ভাই বোন কয়জন? ভাই বোন 3 জন। 3 জন। হ্যাঁ। 3 জনই কি ভাই না বোন? না, আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। ভাই কি ছোট না বড়? হ্যাঁ, ভাইয়া ছোট। ভাইয়ের ছোট। এখন এই ভিডিও যারা দেখবে, দেখার পরে যোগাযোগ করতে চাবে, হ্যাঁ? তো যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বারটা বলা যাবে তোমার? হ্যাঁ, ফোন নাম্বারটা তো দেবেন। তো সেই নাম্বারে কিন্তু দর্শক তোমার সাথে কথা বলবে, বিভিন্ন কথা বলবে, ভালো মন্দ খারাপ, হ্যাঁ? তো তুমি সবার সাথে কথা বলবে। ভাই, আমি যে কোনো একজনকে আমার পাশে চাই। যদি ভালো দায়িত্বমান মানুষ কেউ যদি আমার পাশে দাঁড়াইয়া আমার সাহায্য সহযোগিতা করে আমার দায়িত্ব নিয়ে যদি কেউ আমার বিয়ে করতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। সে যেরকমই হোক, কালো হোক আর সুন্দর হোক, কালো আমার আল্লাহ বানাইছে, সুন্দর আল্লাহ বানাইছে। হ্যাঁ, সে যেরকমই হোক আমার কোনো আপত্তি নেই। যে কোনো একজনের সাথেই দেখা দেবো, যে কোনো একজনের সাথেই আমি কথা বলবো। বান্ধবীতে সিম মোবাইল নিয়ে প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইলাম। দেশে কোনো সিম মোবাইল নেই। রুনা আপার দেশের বাড়িটা কোথায়? আমরা দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। হ্যাঁ। তো ভিডিওর সামনে এর আগে কখনো আসা হয় না নাকি? না, আর কখনো আইসি না, কোনো সময় আইসি না। ভাষাবতী মানুষে বলতেছে যে রুনাকে এত কষ্টে থাকো, একটা প্রতিবেদন করে দেয়। যদি তোর ভাগ্যকর্ম ভালো থাকে তাহলে একজন না একজন মানুষ তো পাশে এসে দাঁড়াইব। দাঁড়াইলে তুই সাহায্য সহযোগিতা পাইলে ওই ছেলের কাছে তুই বিয়ে হইতে পারবি, তবে দায়িত্ব নিব। কথার পরে প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি। আমরা জীবনে প্রতিবেদন করছি না। তো রুনা আপু, এর আগে কি বিয়ে শাদী হয়েছিল? না ভাই, আমার আর বিয়ে শাদী হয় নাই। হয় নাই? বয়সটা কত হবে আপা? বয়স 16। 16? হ্যাঁ। এত কম বয়স। ইচ্ছা আছে বিয়ে শাদী বসে সংসার করবে? হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে। কোনো সুন্দর মনের মানুষ, ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় আমাকে বিয়ে করতে চায়, আমি সব ইচ্ছা সব জ্ঞানে তার কাছে বিয়ে বসবো, তার সাথে সংসার করবো। তার সাথে সংসার করা হবে? হ্যাঁ। তো আর কি বলার আছে? আর কি বলার আছে দর্শক ভাইদের কাছে? আমার আর কিছুই বলার নাই, শুধু একটাই অনুরোধ। হ্যাঁ, কেউ আমাকে যদি কেউ পাশে দাঁড়ায়, তাহলে আমার ইউটিউবের সিমটা বন্ধ করে পার্সোনাল সিম মোবাইলে আমি সেই সুন্দর মানুষের সাথে একান্ত কথা বলতে চাই। আমি 10 জনের 10 টাকা খাবো না ভাইয়া, 10 জনের 10 টাকা শুনবো না। যে কোনো একজনের টাকা খাবো, যে কোনো একজনের সাথে সংসার করবো। এটাই আমার বলার, আর কিছু বলার নেই দর্শক ভাইদের সাথে। দর্শক, এই আপুর কথা শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করুন, সেটা হয়তো আপনার জন্য না দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 10টাকে ভালোভাবে দেখবেন।